আমরা এই মশা তাড়ানোর জন্য অনেক কিছু করি। যেরকম মনে করেন আমরা ম্যাক্সো ইউজ করি, আমরা গুড নাইট ইউজ করি। কিন্তু আমরা সবাই জানি যে ম্যাক্সো বা গুড নাইট আমাদের শরীরের কত ক্ষতি করে। আচ্ছা, আমরা কি প্রাকৃতিকভাবে খুব সহজেই এই মশা থেকে পরিত্রাণ পেতে পারি? আপনি কিছু প্লান্ট আপনার বাসায় লাগিয়ে আপনি মশা থেকে পরিত্রাণ পেতে পারেন। আমি আজকে আপনাদেরকে ৩টা প্লান্টের সঙ্গে পরিচয় করিয়ে দিব, যে প্লান্টগুলো যদি আপনি আপনার বাসায় রাখেন তাহলে আপনার বাসার মশার সমস্যা, ওই মশার সমস্যাটা খুব দ্রুত ঠিক হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের পৃথিবীতে আমাদের অসংখ্য প্রিয় ঘটনা, প্রিয় মুহূর্ত আছে। এই অসংখ্য সুন্দর সুন্দর মুহূর্তের ভিতরে একটি মুহূর্ত হলো আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে তারা দেখতেছেন, অথবা আপনি সন্ধ্যায় আপনি আপনার প্রিয় মানুষের সঙ্গে অল্প বসে খোলা আকাশের নিচে অল্প গল্প করতেছেন, কথাবার্তা বলতেছেন। এটা আমার কাছে খুব সুন্দর একটা মুহূর্ত মনে হয়। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় যে প্রবলেমটা হয় ওইটা হলো মশা। জি, আপনারা ঠিক শুনতেছেন, মশা আমাদের এই সময়টাতে, সন্ধ্যার সময়টাতে সব থেকে বেশি সমস্যা করে। আমরা এই মশা তাড়ানোর জন্য অনেক কিছু করি। যেরকম মনে করেন আমরা ম্যাক্সো ইউজ করি, আমরা গুড নাইট ইউজ করি। কিন্তু আমরা সবাই জানি যে ম্যাক্সো বা গুড নাইট আমাদের শরীরের কত ক্ষতি করে। আচ্ছা, আমরা কি প্রাকৃতিকভাবে খুব সহজেই এই মশা থেকে পরিত্রাণ পেতে পারি? আপনি কিছু প্লান্ট আপনার বাসায় লাগিয়ে আপনি মশা থেকে পরিত্রাণ পেতে পারেন। আমি আজকে আপনাদেরকে ৩টা প্লান্টের সঙ্গে পরিচয় করিয়ে দিব, যে প্লান্টগুলো যদি আপনি আপনার বাসায় রাখেন তাহলে আপনার বাসার মশার সমস্যা, ওই মশার সমস্যাটা খুব দ্রুত ঠিক হয়ে যাবে। তো চলুন জেনে নেই এমন ৩টি অসাধারণ গাছের কথা যা মশারা একদম সহ্য করতে পারে না। আমাদের তালিকার প্রথম গাছ হলো তুলসী। এর তীব্র ঘ্রাণ মশাদের দূরে রাখে, আর এটা আপনার রান্নাঘরের জন্যও দুর্দান্ত উপযোগী একটা গাছ। আর আমরা জানি যে তুলসী গাছের অনেক মেডিসিনাল গুণ রয়েছে। মেডিসিনাল গুরুত্বর পরেও অনেক গুরুত্ব এই তুলসী গাছের আমরা অনেকেই জানি। একবার ভাবুন তো, আপনি আপনার পার্ক তুলসী গাছ দিয়ে সাজিয়ে দিয়েছেন আর আপনার আশেপাশে কোনো মশা নেই। ব্যাপারটা দারুণ না? ওকে, চলুন দ্বিতীয় গাছটার বিষয়ে জেনে নিই। দ্বিতীয় প্ল্যান্টার নাম হলো রোজমেরি। জি, এই গাছের কাঠের মতো সুগন্ধ মশারা সহ্য করতে পারে না। জানলার পাশে বা বারান্দায় এই গাছটাকে রাখুন, দেখবেন আপনার ঘরে যে মশাগুলো আছে ওই মশাগুলো ধীরে ধীরে আপনার ঘর থেকে চলে যেতে শুরু করবে। তৃতীয় আর শেষ যেই প্লান্টটার কথা আপনাদেরকে বলবো তা হলো ল্যাভেন্ডার। জি, এটি শুধু মন ফ্রেশ করার জন্য ভালো সুগন্ধি আর রিল্যাক্স করতে সাহায্য করে না, এই প্লান্টটা মশাদেরকেও দূরে রাখে। আর এই গাছটা দেখতে তো অনেক সুন্দর। এই গাছগুলো খুবই কম যত্নে থাকতে পারে। পর্যাপ্ত সূর্যের আলো ও নিয়মিত জল দিলে এইগুলো বৃদ্ধি হবে এবং আপনাকে মশামুক্ত বসন্ত উপহার দিবে। তাহলে আর দেরি কেন, আজই আপনার কাছের নার্সারি থেকে এই গাছগুলো নিয়ে আসুন, আর আপনার বসন্তের সন্ধ্যাগুলো হবে শান্ত আর মশামুক্ত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যাদের মশা তাড়ানোর এই টিপস প্রয়োজন তাদের সঙ্গে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। Unlock a world of knowledge with Carnation Academy. Whether you're looking to enhance your professional skills, delve into personal growth, or explore new fields of interest, our courses are designed to empower you every step of the way. From beginner-friendly workshops to advanced expert sessions, Carnation Academy provides high-quality content to help you excel. Start learning today at academy.carnationplus.in and take your skills to the next level. Join now.